হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবিএস ফ্যামিলি। এসবিএস ফ্যামিলির একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে সকালবেলা থেকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন টাইম হচ্ছে এই যে দেখো 6টা 18। তো উঠেছি তখন হচ্ছে বাজে 5টা, মানে 5টা 35 বাজে, তখন হচ্ছে উঠেছি। তো উঠেই হচ্ছে সবার প্রথমে মামামের জন্য দুধের টিফিনটা দিয়ে আসলাম, কেননা এখন হচ্ছে 6টার সময়তেই গায়ে ধুইতে চলে আসে। তো এতক্ষণে মনে হয় গায়ে ধুয়ে চলে গেছে। আর বড় উঠে পড়েছে, মেয়েও উঠে পড়েছে। তো এদিকে দেখো বর হচ্ছে কাজে যাবে, তার জন্য ব্যাগটা গুছিয়ে দিয়েছে আর এখানে জামা কাপড় সব রেডি করে রেখেছি। আর মাম্মামও উঠে পড়েছে। তো মাম্মামকে খাওয়াবো এখন দুধ, তার জন্য এই যে দেখো এখানে মাম্মামের জন্য দুধও গুলে নিয়েছি। তো বর কাজে বেরিয়ে গেলে যাব দুধ আনতে, তারপরে হচ্ছে সমস্ত আশিপাশি কাজকর্ম কমপ্লিট করব। এখনও ঘরের কোনো রকম কোনো আশিপাশি কাজকর্ম কমপ্লিট করা হয়নি। তো মাম্মামকে এখন দুধটা খাওয়াবো, খাইয়ে তারপরে দুধ আনতে যাব। বর বেরিয়ে গেলে তারপরে কাজগুলো কমপ্লিট করব। তো আমার সকালের মোটামুটি সমস্ত আশিপাশি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর প্রচণ্ড গরম, তার জন্য হচ্ছে দেখো ঘরটা পাখাটা চালালাম, কেননা প্রচণ্ড গরম লেগে গেছে। আর মেঝেটা যেহেতু শুকিয়ে গেছে, আমি এখন এই মেঝের মধ্যে ফর্মটা মিলে রাখলাম। এখানে বসে বসে মাম্মাম এখন খেলা করবে। তো বাসি নাইটিটা ছেড়ে জামা কাপড়গুলো কাচা ধোয়া করে এখন সোজা চলে এসেছি ছাদে। আর সকালবেলা দেখো কি সুন্দর রোদ উঠে গেছে। তো জামা কাপড়গুলো এখন ছাদে মেলে দেবো। আর ওদিকে মাম্মামকে টিভি চালিয়ে ঘরে বসিয়ে দিয়ে এসেছি, কেননা আমাদের ছাদে এলেই এই যে দেখো ছাদের যে বড় বড় মানে ফুটোগুলো আছে, এগুলো দিয়ে হচ্ছে মানে মাথা গলায়। আর ও হচ্ছে এগুলো দিয়ে পুরোটাই গলে যাবে, এমনই মানে বড় ফুটোগুলো। তো তার জন্য ওকে আমি ছাদে খুব একটা ভালো নিয়ে আসি না, আর সবসময় দেখে দেখে রাখি যাতে ছাদে না উঠে পড়ে। তো এদিকে হচ্ছে আমার দেখো ভিজে জামা কাপড়গুলো মেলা কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে আসলাম আমি নিচের ঘরে। তো নিচের ঘরে এসেই সবার প্রথমে এই যে সবজির ব্যাগটা খুললাম। তো সেদিনকে যে বর গিয়েছিল বাপের বাড়িতে, সেখান থেকে হচ্ছে কিছু সবজি এনেছিল, তো সেগুলো হচ্ছে আমি বার করে রাখি না, আজকে হচ্ছে সেগুলো বার করে রাখছি। আর এখানে সবজির মধ্যে রয়েছে হচ্ছে লাউ, তারপরে কুমড়ো, বাঁধাকপি, আর পলতা শাক রয়েছে, আর রয়েছে হচ্ছে লাউ শাক, আর রয়েছে রসুন। তো রসুনগুলো বাবাদের জমিতে হয়েছিল, তো সেখান থেকে কিছুটা তুলে এনে আমাকে দিয়েছে, কয়েকটা পাঠিয়ে দিয়েছে। তো ওগুলো হচ্ছে আমি খাটের তলায় রেখে দিলাম সবজিগুলো। আর এখন হচ্ছে যেই সবজিগুলো কাটবো সেগুলো বার করে নিলাম। ফ্রেন্ডস, এর আগের দিনকে যে আমি জামাগুলো ফিটিংস করাতে দিয়ে এসেছিলাম, তো সেগুলো হচ্ছে আজকে আনতে গিয়েছিলাম। তো এই যে দেখো এই ব্যাগের মধ্যে জামা কাপড়গুলো রয়েছে। আর মাম্মামকে নিয়ে যাইনি, যেই কাকিমাদের বাড়িতে সবসময় মাম্মাম থাকে সেই কাকিমাদের বাড়িতে রেখে গিয়েছিলাম। আর আসার সময় হচ্ছে মাম্মামের জন্য খাবার কিনে নিয়েছি। তো মাম্মামকে দেখো এইমাত্র কাকিমাদের বাড়ি থেকে নিয়ে আসলাম। আর এই যে দেখো 2 রকম চিপসের প্যাকেট নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি এই যে একখানা জেলি। মামাম হচ্ছে এই জেলিটা খেতে ভীষণ পছন্দ করে। তো এটা হচ্ছে এখন ওকে কেটে দিতে হবে। এটা হচ্ছে ও ছাড়ানোর চেষ্টা করছিল, ছাড়াতে পারেনি, তার জন্য এই যে দেখো শুয়ে শুয়ে এখন কাঁদছে। আর ওদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর মামামের জন্য দুধটাও গরম করে নিয়েছি। তো এখন হচ্ছে মামামকে এটা কেটে দেবো, মামাম হচ্ছে বসে বসে খাবে। আর ওদিকে হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দেবো। এদিকে আমি দেখো একদিকে ওভেনে বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি ডাল সিদ্ধ। আর এদিকে হচ্ছে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা। তো উচ্ছেটা আমি তরকারির মধ্যে দেবো, তো উচ্ছেটা হচ্ছে তার জন্য আগে ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে সবকিছু সরঞ্জাম নিয়ে চলে এসেছি। তরকারিতে দেওয়ার জন্য দেখো বড়িগুলো আমি একটু ভালো করে ভেজে তুলে রেখেছি। এখানে তো সবজি আছে, আছে হচ্ছে ডাঁটা, আলু, বেগুন আর টমেটো। তো এর মধ্যে উচ্ছে আর বড়ি দিয়ে একটা তরকারি বানাবো। এদিকে দেখো ঝাল মশলা বেটে নিয়ে চলে এসেছি, আর সবকিছু এখানে রেডি করে নিয়েছি। আর বানাবো হচ্ছে টক ডাল। তো টক ডালের জন্য তেঁতুলটা এখনো ভিজাইনি, তরকারিটা চাপিয়ে দিয়ে ওদিকে মামাকে একটু ফোনটা চালিয়ে বসিয়ে দেবো, দিয়ে ওপরে বিছানাটা তুলে তারপরে হচ্ছে টক ডালটার জন্য আমি তেঁতুলটা ভিজিয়ে দেবো। রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। মামামকে স্নানও করিয়ে দিয়েছি, স্নান করিয়ে ওকে খাইয়ে দিলাম। আর আজকে যেহেতু কলা নেই, কলা শেষ হয়ে গেছে, তার জন্য কলা খাওয়াইনি, এই টাইমে দুধ খাইয়ে দিলাম। আর এখানে বেসিনের মধ্যে অনেক কটা বাসন জড়ো হয়ে গিয়েছিল, যেহেতু রান্নাবান্না করেছি, তো তার জন্য অনেক কটা বাসন জড়ো হয়ে গিয়েছিল, সেই বাসন কোসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর ওদিকে আমার গ্যাসটা মোছা কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এখন বাসন কোসনগুলো ধোবো, ধুয়ে হচ্ছে রান্নাঘরটা ভালো করে ঝাঁট দিয়ে একটু মুছে নেবো, কেননা যেহেতু রান্নাবান্না করেছি নোংরা হয়েছে, জল পড়েছে। তো এদিকে দেখো এখন আমি ভালো করে রান্নাঘরটা মুছে নিচ্ছি। তো প্রথমে এই তাকটা আমি ভালো করে একটু মুছে দিলাম, কেননা এখানে যেহেতু ঝাল মশলা থাকে, তেল টেল পড়ে চিটচিটে হয়ে যায়, তার জন্য ওখানটা একটু ভালো করে মুছে নিলাম। আর এখন মেঝেটা আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। নিচের কাজবাজ তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এদিকে হচ্ছে আমার এখনও বাসি বিছানাটা ওঠেনি। আর প্রত্যেক দিন আমি সমস্ত কাজবাজ কমপ্লিট করে তারপরেই হচ্ছে বাসি বিছানা তুলি, সকালবেলা বাসি বিছানা তুলি না। তার কারণ মাম্মাম হচ্ছে বসে বসে টিভি দেখে, আর এখানে হচ্ছে মানে নিচে যা কিছু থাকে কৌটো টৌটো, সেগুলো হচ্ছে আমি বিছানার মধ্যে তুলে দিয়ে মাম্মামকে নিচে বসিয়ে দিই, নয়তো ও সব কিছু নিয়ে ঘাঁটে, তার জন্য। তো এদিকে এখন আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে হচ্ছে মাম্মাম গেছে পাশের বাড়ির কাকিমাদের ওখানে।
তো ও ওখানে রয়েছে আর আমি এদিকে কাজগুলো চটপট করে কমপ্লিট করে নিচ্ছি। তো এখনও হচ্ছে আমার স্নান করা কমপ্লিট হয়নি। এদিকে বাসি বিছানাটা গুছিয়ে তারপরে যাব হচ্ছে আমি স্নান করার জন্য। তার আগে একবার ছাদে যাব, তার কারণ বাপের বাড়ি থেকে যে বাঁধাকপিটা এসছে সেই বাঁধাকপিটা হচ্ছে ঠাকুমাকে বলেছিলাম কেটে দিতে শুকনো করার জন্য। তো সেটা ঠাকুমা কেটে দিয়েছে। এই যে দেখো এখন ছাদে নিয়ে চলে এসেছি এটা রোদে দেওয়ার জন্য। তো প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে আর খুব সুন্দর রোদ বেরিয়েছে, তার জন্য ঠাকুমাকে বললাম যে কপিটা কেটে দিতে, তাহলে হচ্ছে শুকনো হয়ে যাবে ভালো। আর এদিকে ব্ল্যাঙ্কেটটাও নিয়ে চলে আসলাম এখন ছাদে। তো ব্ল্যাঙ্কেটটা হচ্ছে অনেক দিন থেকে তুলবো তুলবো করে তোলাই হচ্ছিল না, বিছানায় পড়েই ছিল। তো আজকে ভাবলাম যে খুব সুন্দর রোদ বেরিয়েছে যেহেতু, তো রোদে ফেলে একটু গরম করে তারপরে তুলে রাখবো। তো তার জন্য ব্ল্যাঙ্কেটটা নিয়ে চলে আসলাম। আর মাম্মাম যেই পাতলা ব্ল্যাঙ্কেটটা গায়ে দিত সেটাও নিয়ে চলে আসলাম। এটাও হচ্ছে ভালো করে রোদে দিয়ে তারপরে হচ্ছে আমি তুলে রেখে দেবো। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, তার জন্য দেখো ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। এই যে দেখো এখানে ভাত, তরকারি, ডাল সব কিছু আছে। আর এই যে এদিকে মাম্মাম ঘুমিয়ে পড়েছে। আর আজকে হচ্ছে মাম্মাম একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, 12:30টার দিক করে ঘুমিয়ে পড়েছে। তো এতক্ষণ মাম্মামকে নিয়ে শুয়েছিলাম। আর সকাল থেকে যেহেতু খাইনি, প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছিল, তার জন্য ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। তো এই যে দেখো এখানে হচ্ছে ভাত নিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে সরু চালেরই ভাত বানিয়েছি, আজকে হচ্ছে ঘরের চালের ভাত বানাইনি। আর এখানে রয়েছে হচ্ছে ডাঁটা, বড়ি, উচ্ছে, বেগুন, আলু এইসব দিয়ে একটা তরকারি। আর এখানে রয়েছে তেঁতুল দিয়ে টক ডাল। তো এই দিয়ে হচ্ছে এখন দুপুরবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। এখন হচ্ছে বিকেলবেলা, তো এখন বাজে হচ্ছে 4:30। ভাত খাওয়া কমপ্লিট করে মাম্মাম যেহেতু ঘুমাচ্ছিল, মাম্মামের কাছে শুয়ে কিছুক্ষণ ঘুমাচ্ছিলাম। আর এখন উঠে হচ্ছে সমস্ত হাতের কাজগুলো কমপ্লিট করা শুরু করে দিয়েছি, কেননা মাম্মাম উঠে বললে এরপরে করার আর সময় পাবো না। তো জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে চলে এসেছি। তো আগে কিছু জামা কাপড় তুলে নিয়েছিলাম, তারপরে কিছু জামা কাপড় তুলে নিয়ে এসেছি। তো এখন হচ্ছে সমস্ত কিছু বসে বসে ভাঁজ করে নিচ্ছি। আর আমি তুলে এনে এই যে মানে সিঁড়িটার কাছে যে বসার জায়গাটা রয়েছে এখানে সমস্ত জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম। তো ওখান থেকে জামা কাপড়গুলো নিয়ে এখন সিঁড়িতে বসে বসে ভাঁজ করে নিয়েছি। আর এখনও দেখো কি প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়ে রয়েছে। তো চলো এদিকে আমি হাতের কাজগুলো কমপ্লিট করে নিই, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সবাই পাশে থেকো। বন্ধুরা, তো রাত্রিবেলাকার জন্য বানিয়েছি এখানে দেখো রুটি আর কুমড়োর তরকারি। তো এর মধ্যে দিয়েছি হচ্ছে অল্প করে কয়েকটা ছোলা। তো আমি তো ভাত খাবো আর বর হচ্ছে রুটি খাবে। আর এখানে দুটো রুটি আর তরকারি নিয়ে নিয়েছি, তো এটা দিয়ে আসবো ঠাকুমাকে, ঠাকুমা খাবে তার জন্য। আর ওদিকে মেয়েকে হচ্ছে ঘরে টিভি চালিয়ে বসিয়ে দিয়েছি, তো এটা হচ্ছে ঠাকুমাকে দিয়ে আসবো। আর আমার হচ্ছে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তো আমি এখন হচ্ছে ভাত খাওয়া দাওয়া করবো। ব্ল্যাঙ্কেটটা এখন আমি ভাঁজ করিনি, ব্ল্যাঙ্কেটটা তুলে এনে এই যে দেখো মেঝের এখানটাতেই রেখে দিয়েছি। আর মাম্মাম হচ্ছে বসে বসে ওর খেলনাগুলো নিয়ে খেলা করছিল, তো তার জন্য খেলনাগুলো ওকে দিয়েছিলাম। আর ওর এখন খেলা হয়ে গেছে, তো মাম্মামকে বললাম ওই পেপারটার মধ্যে সমস্ত খেলনাগুলো ঢুকিয়ে রাখতে। তো তার জন্য দেখো মাম্মাম এখন একটা একটা করে সমস্ত খেলনা এই চিকচিকিটার মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছে। তো ওদিকে বর হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি আসবে বলেছে, তো বর তাড়াতাড়ি চলে এলে মাম্মামকে একটু ধরলে তারপরে হচ্ছে আমি ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে যেখানে থাকে সামসেটে হচ্ছে তুলে রেখে দেবো। তো এখন টাইম হচ্ছে 8:30 আর বর বাড়ি চলে এসছে। তো বর নিয়ে গেল মেয়েকে একটু বাইরের দিকে। আর এখন হচ্ছে আমি ঘরের কাজবাজগুলো কমপ্লিট করা শুরু করেছি। তো সবার প্রথমেই আমি স্যারেলাক্সটা ঢেলে নিচ্ছি, কেননা মাম্মামের স্যারেলাক্সটা শেষ হয়ে গেছে, তার জন্য আমি স্যারেলাক্সটা প্রথমে ঢেলে নিচ্ছি। তো ফ্রেন্ডস এখন টাইম হচ্ছে রাত্রির 9টা আর ওদিকে বর হচ্ছে আজকে 8:30টার সময় বাড়ি চলে এসছে। তো মামামকে নিয়ে গেল হচ্ছে আমাদের পাড়ার ক্লাবে। আর এখন হচ্ছে এই সুযোগে আমি ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখে দেখো বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। আর এদিকটা হচ্ছে একদম পুরো জঞ্জাল মতো হয়েছিল, নোংরা হয়েছিল, সেগুলো হচ্ছে ভালো করে পরিষ্কার করে আমি ঝাড় দিয়ে দিয়েছি। আর মেঝেটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর ওই যে দেখো ওখানে হচ্ছে ব্ল্যাঙ্কেট আছে, এই যে দেখো এখানে হচ্ছে আমরা যে গায়ে দিচ্ছিলাম ব্ল্যাঙ্কেটটা, ওই ব্ল্যাঙ্কেটটা হচ্ছে আজকে রোদে দিয়েছিলাম। তো সেই ব্ল্যাঙ্কেটটা তুলে রেখেছি, যেহেতু ওর মানে কভারটা নষ্ট হয়ে গেছে, তার জন্য একটা ভালো করে পেপারে দেখো ওটাকে ভরে রেখে আর ওখানে তুলে দিয়েছি। আর ওদিকে হচ্ছে দুখানা ব্ল্যাঙ্কেট রয়েছে, তো ওগুলোর কভারগুলো হচ্ছে ভালো আছে। আর এটা যেহেতু অনেক দিনের আর কভারটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, তার জন্য এইভাবে এটা রাখলাম। আর বর হচ্ছে মানে কিছু কেনাকাটা করে নিয়ে এসছে, তো সেগুলো হচ্ছে এই ব্যাগের মধ্যে সব রয়েছে। তো চলো তোমাদেরকে এক এক করে এখন সব দেখিয়ে দেবো যে বর কী কী কেনাকাটা করে এনেছে। আর আমার জন্য হচ্ছে একটা সাইড ব্যাগ নিয়ে এসেছে, যেহেতু আমার সাইড ব্যাগটা মানে নষ্ট হয়ে গেছে। আর মাম্মামকে নিয়ে বাপের বাড়ি আরে গেলে যেহেতু জামা কাপড় আমাকে নিয়ে যেতে হয়, তার জন্য এই যে দেখো বড় দেখে একখানা ব্যাগ এনে দিয়েছে, যাতে করে মানে যখন বাপের বাড়ি আরে যাবো এর মধ্যে করে মানে মাম্মামের খাবার তারপরে জামা কাপড় সব কিছু নিয়ে যেতে পারি। তো তার জন্য এরকম বড় একখানা সাইড ব্যাগ নিয়ে এসছে।
তো বরকে বলেছিলাম যে আমার জন্য সাইড ব্যাগ নিলে একটু বড় দেখে নেবে, তো বর বলেছিল ছোট সাইজের নেবে, ওগুলো নাকি অনেকটা ডিজাইন করা দেখতে ভালো, আর বড়গুলোর হচ্ছে কোনো ডিজাইন নেই, শুধুমাত্র এরকম সিম্পল। এই যে দেখো এরকম সিম্পল শুধু। তো বরকে বলেছিলাম যে যেহেতু মেয়েকে নিয়ে সবসময় ডাক্তারখানা যাওয়া, তারপরে বাপের বাড়ি বা এখানে ওখানে যাওয়ার জন্য এই ব্যাগটাই ঠিক আছে। এগুলো সিম্পল হলেও এর মধ্যে হচ্ছে অনেক কিছু জিনিস আমি ক্যারি করতে পারবো, তার জন্য এরকম বড় ব্যাগ আনতে বলেছিলাম। বড় হচ্ছে এরকম সিম্পল একটা বড় ব্যাগ এনে দিয়েছে, আর এর মধ্যে হচ্ছে সমস্ত জিনিসপত্র রয়েছে, মানে যা যা কিনে এনেছে, খাবার দাবার, তারপরে পাস্তা, মেয়ের কলা টলা এইসব কিছু আছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেখো এখানে হচ্ছে সমস্ত কিছু রয়েছে। তো সবার প্রথমেই এই যে দেখো এখানে রয়েছে হচ্ছে কাজু। এই যে দেখো এখানে হচ্ছে কাজু আছে। তো এই প্যাকেটটা কেটে হচ্ছে আমি আর বর কয়েকটা খেয়েছি, আর প্যাকেটের মুখটা যেহেতু কাটা রয়েছে তার জন্য এই পেপারে করে আমি ভালো করে বেঁধে রেখেছি। আর এই যে এখানে দেখো কলা রয়েছে মাম্মামের জন্য, এই যে কাঁঠালি কলা এনেছে। এই যে এখানে দেখো মাম্মামের জন্য কাঁঠালি কলা এনেছে, এখানেও রয়েছে। তো এরকম ছোট ছোট কলা মাম্মামের হচ্ছে একটা খেয়ে হয় না, ও হচ্ছে 2-3টে করে খেয়ে নেয়, তো তার জন্য বর হচ্ছে একবারে অনেকগুলি কলা এনে দিয়েছে। আর এখানে হচ্ছে রয়েছে পাস্তার প্যাকেট। এই যে দেখো বর যেহেতু পাস্তা খেতে ভালোবাসে, তো তার জন্য দেখো পাস্তার প্যাকেট এনেছে। তো এই একটা পাস্তার প্যাকেট, আর এখানে আরেকখানা পাস্তার প্যাকেট আছে। এই যে দেখো এই একখানা পাস্তার প্যাকেট। তো এই রকম ধরনের পাস্তা আমার আগের কয়েকটা রয়ে গেছে, তো সেদিনকে করবো ভেবেছিলাম, যেহেতু অল্প ছিল তার জন্য করিনি, রেখে দিয়েছি। আর তারপরে এখানে মুদিখানার কিছু জিনিসপত্র রয়েছে টুকটাক। আর এই যে দেখো এখানে রয়েছে হচ্ছে খেজুর। এই যে দেখো এখানে আমসত্ত্ব রয়েছে, যেহেতু আমি আমসত্ত্ব খেতে ভালোবাসি তার জন্য আমসত্ত্ব এনেছে। আর আমার হচ্ছে প্রেশারটা ডাউন হয়ে গিয়েছিল, মানে প্রেশার লো হয়ে গিয়েছিল, তো তার জন্য এই যে দেখো এখানে অনেক কটা খেজুর এনেছে, আর কাজুটা আমার জন্যই এনেছে। তো এখানে হচ্ছে মুদিখানার কয়েকটা জিনিসপত্র রয়েছে। এখানে রয়েছে হচ্ছে লঙ্কা আর হলুদ, আর এখানে রয়েছে হচ্ছে পোস্ত। এই যে দেখো যেহেতু পোস্ত খেতে আমি ভালোবাসি তার জন্য দেখো বর কতগুলো পোস্ত নিয়ে এসছে। আর এখানে রয়েছে হচ্ছে জিরে। এই দেখেছো এখানে হচ্ছে অনেক কটা জিরে রয়েছে, যেহেতু আমার জিরের তরকারি বেশি হয়, তারপরে তরকারি ফোড়নে আমি জিরে দিই বেশিরভাগ, তো তার জন্য অনেক কটা জিরে এনেছে। আর সব শেষে এখানে রয়েছে দেখো 5 ফোড়ন। 5 ফোড়নটা আমার প্রায়শই তরকারিতে কাজে লাগে। আর এই যে দেখো এখানে রয়েছে হচ্ছে 5 ফোড়ন, তো অনেকটাই 5 ফোড়ন এনেছে। আর এখানে কয়েকটা পাতিলেবু আছে। এই যে দেখো এখানে হচ্ছে কয়েকটা পাতিলেবু আছে। তো এখানেও হচ্ছে একখানা খেজুরের প্যাকেট আছে। তো এই যে দেখো 500 গ্রামের একটা খেজুরের প্যাকেট নিয়ে এসছে। এই খেজুরটা হচ্ছে মানে প্যাকেটটা কেটেছিলাম, কেটে হচ্ছে বর আর আমি কয়েকটা খেয়েছি। এই যে দেখো, আর এই খেজুরগুলো হচ্ছে মানে যেই খেজুরগুলো এনেছে তার থেকে হচ্ছে মানে খুব টেস্ট আর খেতে খুব সুন্দর। তো এর থেকে কয়েকটা খেয়েছি, আর এখন হচ্ছে এই সমস্ত কিছু আমি ব্যাগটার মধ্যেই রেখে দেবো, কালকে সকালবেলা সব জায়গা মতো রেখে দেবো।